24 জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। তার জেরে 23 জুলাই থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হতে পারে ঝড় বৃষ্টি। আজ দক্ষিণের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। জারি হলুদ সতর্কতা। উত্তরের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। জানবো বিস্তারিত। সুস্মিত, ঠিক কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো, মূলত আজ কলকাতা এবং কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চল রয়েছে তার আবহাওয়া, অর্থাৎ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকলেও কলকাতায় কিন্তু সেরকম ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও সেরকম ভাবে উল্লেখযোগ্যভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতায় আজ এবং আগামীকাল। এমনকি 21 জুলাই তাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস। কিন্তু এর সঙ্গেই যে দক্ষিণের জেলাগুলি রয়েছে, পশ্চিমের যে জেলাগুলি রয়েছে তার সেই জেলাগুলির মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হাওড়া, হুগলি, এই মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে দক্ষিণে কিন্তু যেটা জানা যাচ্ছে যে আর্দ্রতাজনিত অস্বস্তি, তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হবে। তাপমাত্রা গতকাল সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 ডিগ্রির কাছাকাছি ছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি ছিল। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 75 থেকে 100%। সেটা কিন্তু আজকেও বহাল থাকবে। সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে এবং গরমের অস্বস্তিকর হাসফাস অবস্থা কিন্তু শহর কলকাতায় থাকবে। কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। কিন্তু বিক্ষিপ্তভাবে কলকাতার কয়েকটি পকেটে বৃষ্টিপাত হবে, সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়ে দিয়েছেন। কিন্তু একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু একদম চিত্রটা আলাদা। উত্তরবঙ্গে কিন্তু আজ এবং কাল একদম সোমবার পর্যন্ত টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, কালিম্পং এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটা জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তুমি জানো যে আগামী সোমবার 21 জুলাই কলকাতায় একটি বড় ইভেন্ট হতে চলেছে এবং সেই কারণে আলিপুর হাওয়া অফিস থেকে জানতে চাওয়া হয়েছিল 21 জুলাই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত কলকাতা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পুরোপুরি কিন্তু বৃষ্টিপাত একেবারে নেই বললেই চলে। যেটা অন্যান্যবার দেখা গিয়েছিল 21 জুলাই প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু এবছর চিত্রটা একেবারেই ভিন্ন, এমনটা আলিপুর হাওয়া অফিস জানিয়েছে যে 21 জুলাই বৃষ্টিপাত একেবারে নেই বললেই চলে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তবে বুধবার থেকে, যদিও তুমি জানো এই মুহূর্তে বর্ষাকাল চলছে, মৌসুমী বায়ু প্রবেশ করে গিয়েছে, কিন্তু সেই মৌসুমী বায়ু কিন্তু আবারও কিন্তু আটকে গিয়েছে। সেটা কিন্তু বুধবার দিন আবারও একটি ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্তের ফলে নিম্নচাপের ফলে বুধবার থেকে কিন্তু আবার টানা বৃষ্টিপাত, এমনটাই কিন্তু আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে। তবে মোটার উপর বলা যেতে পারে আজ আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টিপাত কলকাতা শহরে এবং বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ, অর্থাৎ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। ধন্যবাদ তোমায় সুস্মিত।